একাদশীর ক্ষীর রেসিপি। প্রথমে গ্যাসের চুলায় দুধ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করা মিষ্টি আলু, পাকা কলা, খেজুর, বাদাম। এগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিলেই রেডি হয়ে যাবে একাদশীর ক্ষীর। নমস্কার, আমি অনন্যা শিকদার। আজ আমি আপনাদেরকে একাদশীর 3টা রেসিপি দেখাবো। প্রথমে তো দুধের ক্ষীরের রেসিপিটা দেখিয়েই দিলাম, এরপরে দেখাচ্ছি আলুর ক্রিস্পি ফ্রাই। প্রথমে আলুগুলো ছুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার ঢেকে মিডিয়াম আঁচে রান্না করে নেব। আলুটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজার সময় আলুটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। একদম পুরোপুরি সেদ্ধ হওয়া লাগবে না, হাফ সেদ্ধ হলেই হবে। ঢেকে ঢেকে বারবার মিডিয়াম আঁচে আমি এপিট-ওপিট উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার আলুটাকে ঠান্ডা করতে হবে। আলুটা ঠান্ডা হওয়ার মাঝে আমি কলার চিপসটা ভেজে নেব। কাঁচা কলার চিপস ভেজে নিচ্ছি। প্রথমে আমি তেলের মধ্যে কাঁচা কলার পিসগুলোকে দিয়ে দিচ্ছি। কাঁচা কলার পিসটা কেমন কাটতে হবে আমি বলে দিচ্ছি। কলাটা ছুলে নিয়ে পিস পিস করে নিলেই হয়ে যাবে। কলাটা অবশ্যই ছুলে ধুয়ে নিতে হবে, কাটার পরে আর ধোয়া লাগবে না তাহলে। তো কেটে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে প্রথমে কিছুক্ষণ ওভাবেই রেখে দিচ্ছি, তারপরে আমি নাড়বো যাতে ভেঙে না যায়। তারপরে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, যেহেতু একাদশীতে আমরা মেশিনের ভাঙা ওই হলুদটা ইউজ করতে পারবো না, হলুদ ছাড়াও এটা খুব ভালো টেস্টি হয়। তো নেড়ে চেড়ে ভালো করে মচমচে হয়ে গেলে নামিয়ে নেব। এরকম কালার আসলে যখন দেখবেন একটা গোল্ডেন ব্রাউন কালার এসেছে, তখন কলার চিপসটা তুলে নেবেন। এটা মচমচে হয়ে গেলে বোঝা যায়, কড়াইতে নাড়ার সময় অনেক মচমচে আওয়াজ আসে। তো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এভাবে আমি 2 ব্যাচে কলার চিপসগুলো ভেজে নিচ্ছি। অনেক বেশি তেলেরও প্রয়োজন হয় না এই চিপসটা ভাজতে। কলার চিপস কিন্তু খুবই পুষ্টিকর খাবার। দেখুন ভেঙে দেখাচ্ছি একটা কতটা মুচমুচে হয়েছে। এই ব্যাচটাও আমি একইভাবে ভেজে নিচ্ছি। লবণটা একটু পরে দেওয়ার চেষ্টা করবেন, না হলে কলা থেকে অনেক সময় জল গলতে পারে। কলার চিপসটা ভাজা হয়ে গেছে এই ব্যাচেরও। এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি যে আলুটা ভেজে তুলে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, ওটা আমি একটা হাতার সাহায্যে চাপ দিয়ে একটু চ্যাপ্টা করে নেব। এরকম বেশি চাপ দেওয়া লাগবে না, হালকা একটু চাপ দিলেই চ্যাপ্টা হয়ে যাবে। তারপরে তেলটা হালকা গরম করে দিয়ে দেব। এবার লো আছে আলুটাকে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আলুর ক্রিস্পি ফ্রাই। অনেকেই আছে একাদশীতে কি রান্না করবে বুঝতে পারে না। এরকম সুস্বাদু 2-3টা পদ রান্না করলে তো মনে হবে যে প্রতিদিনই একাদশী করি। আমার বাসায় এই রেসিপিগুলো সবাই খুব পছন্দ করে, তাই আমি এগুলো বানানোর চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।